আসসালামু আলাইকুম। কিভাবে অথেন্টিকভাবে মোরগ পোলাও তৈরি করা যায় তারই একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর এই রেসিপিটা এতটাই সহজ যে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে চিকেন ম্যারিনেট করার জন্য নিয়েছি টক দই, আর এই টক দইটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এখন টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেনের গায়ে যাতে খুব ভালো করে টক দই লাগে তার জন্য হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। অন্যদিকে আমি তেল নিয়ে নিচ্ছি, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছিলাম সেই তেলটাই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে দিয়ে দেব গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজ আর মশলাগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব পানি দেওয়া শেষ হলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো অথবা চীনা বাদামও দিতে পারো। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো বাদামের গন্ধ না থাকে। কষানো হয়ে গেলে দিয়ে দেব জয়ফলের গুঁড়া আর জয়ত্রীর গুঁড়া। আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। মোরগ পোলাওয়ের চিকেনটা যত ভালো করে কষাবে খেতে কিন্তু ততই মজা লাগবে। মশলা কষানোর সময় কিন্তু তোমরা দেখেছো আমি একবার মশলা দিয়েছি আর খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। চুলার জাল বাড়িয়ে মশলা কষানো যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। হালকা আছে আস্তে আস্তে করে মশলা কষাতে হবে। চিকেন কষানোর জন্য এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন একটু নেড়ে চেড়ে রেখে দেব কুক হওয়ার জন্য। আর শুধু রেখে দিলেই হবে না, মাঝে মধ্যে নাড়া দিতে হবে, না হলে নিচের মশলাগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু চিকেনটা খেতে মজা লাগবে না। চিকেন কিছুটা হয়ে আসলে দিয়ে দেব কিশমিশ, আলু বোখরা, ঘি, টমেটো সস আর কাঁচামরিচ, সাথে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব আরো 10 মিনিট কুক হওয়ার জন্য। এখন কিন্তু চিকেনের ঝোল কমে গিয়ে মশলাগুলো ঘন হয়ে গেছে, সেজন্য বারবার লক্ষ্য রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। চিকেন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। অন্যদিকে পোলাওগুলো তৈরি করে ফেলবো। এজন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি গরম মশলা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি শাহি জিরা। মোরগ পোলাওয়ের অথেন্টিক টেস্ট পেতে অবশ্যই শাহি জিরাটা দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। পেঁয়াজ আর গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব পোলার চাল, পরিমাণ মতো লবণ, আর এই চালটাকেও খুব ভালো করে ভাজতে হবে। ভাজার কারণ একটাই, এতে করে পোলাওগুলো খুব ঝরঝরা হয়। পোলার চাল ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব দুধ। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে ঝোলটা আছে সেটা, এতে করে পোলাওয়ে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আবার একটু নেড়ে চেড়ে দেব। এখানে একটু লবণ কম হয়েছে, এজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দমে রেখে দেব পোলাওটা যাতে খুব ভালো ঝরঝরা হয়। দেখতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে। এখন অর্ধেক পোলাও তুলে রাখবো। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। অর্ধেক পোলাও তুলে রাখার পরে দিয়ে দিচ্ছি চিকেন। এক এক করে চিকেনগুলো সাজিয়ে দেব। এখন দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করা ডিম। সিদ্ধ করে আবার ভেজে দেব না, একদম সিদ্ধ করেই সাদা দিব। এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণের ঘি, যে অর্ধেক পরিমাণ পোলাও তুলে রেখেছিলাম এখন উপর দিয়ে দেব। পোলাও দেওয়া শেষ হলে উপর দিয়ে আবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। কিছুক্ষণ দমে রাখলেই তৈরি হয়ে গেল মোরগ পোলাও। তোমরা বাসায় তৈরি করে দেখো, এতটাই মজা লাগবে যে পরবর্তীতে রেস্টুরেন্ট কিংবা হোটেলে যাবে না, বাসায়ই তৈরি করবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।